السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعلنا نخلق ونعظم والصلاة والسلام على من كان نبيا وآله بيانا والدين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولانا العظيم ونفعنا به ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত আগত মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতির হামদ ও প্রশংসা যে আজকে আমরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসতে পেরেছি। এটা খুব গুরুত্বপূর্ণ জুমা বা হচ্ছে বাবে নবীর আগমন দিবস। এগুলো নিয়ে আমরা এখানে আসতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ সালাম বর্ষিত হোক নবীগণের সরদার তাজদারে আম্বিয়া রাহতে ওয়া মুসলিমা বাকিদের উদ্ধারকারী বেসার সাহারা আমিনাতুল্লাহ আহমদ মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক। দালাল বিল্লাহ ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আলোচনা হচ্ছিল হযরতে মা আলিমা সাদিয়া আম্মা জান হালিমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করলেন জুমা। যারা নবীকে সাধারণভাবে নবীর ইজ্জত করে না, নবীকে মান সম্মান করে না, নবীকে মহব্বত করে না, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে ঘটনাগুলো ঘটলো তার মধ্যে দু একটি আমি আপনাদেরকে শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হালিমার ঘরে যখন থাকতে লাগলেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে কোনো জায়গায় যেতে দিতেন না, সব সময় নিজের কাছে নিজের বুকে রাখতেন। হালিমার বেটা এবং বেটি তারা আবদার করল, আম্মা জান আপনি আমাদেরকে আমাদের সঙ্গে মর্দার আমার ভাই মুহাম্মদকে আমাদের সঙ্গে দেন। হালিমা বলল, এটা আমিনার আমানত, আমিনার কাছ থেকে আমি এনেছি, আর এই আমানতের ফজিলতে আমি আজকে খুশি। এই আমানতের বরকতে আজ আমার সংসারে শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই আমানতের বরকতে আজ আমার সংসার খুশহাল হয়ে গেছে। আর আমার কোনো অভাব নাই, আর আমার কোনো অনটন নাই। তারপর আমার বাড়িতে তো জাহানের বাদশাহ নবী আগমন হয়ে গেছে। আমি এই ছেলেকে তোমাদের সঙ্গে
যেতে দেব না, কারণ যদি কোনো কিছু হয়ে যায় আমেনা আমাকে আমি খেয়ানত করতে পারবো না। কিন্তু অনেক আপনার কারণে নাম কেন সামনে নিয়ে গেলেন। এইদিকে বাবাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাই বোনের সঙ্গে মাঠে ময়দানে ছাগল চরাতে গেলেন। আরবের প্রখর রৌদ্র, আরবে এমন ফাঁকা জায়গায় দাঁড়ানো যায় না। কিন্তু হালিমার ওই ছোট্ট মেয়েটি বলে, আমি দেখলাম যখন আমার ওই মক্কার ভাইকে আমি সঙ্গে নিয়ে গেলাম, যেমন যেমন আমার ওই মক্কার ভাই আগে আগে যায়, মেঘের একটা টুকরো ছাতার মতো করে সূর্যের তাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। মেঘের মাথায় ছায়া পড়ে নূর নবীজির গায়েতে। মেঘ এসে মাথার ছাতার মতো যেদিকে যেদিকে আমার নবীজি যাচ্ছেন সেদিকে সেদিকে মেঘ ছায়া করে নিয়ে যাচ্ছে। আর কি বললেন যে আমি আমার ওই মক্কার ভাইকে দেখলাম উনি যখন ঘুমিয়ে আছেন গাছের ছায়ার তলে, যেদিকে সূর্য ছটা পড়ে গাছের ডালগুলো ওই দিকে ঝুঁকে যায়। আর বর্ণনা করে শুধু তাই নয়, একদিন আমি দেখলাম যখন প্রখর রৌদ্র সূর্যের তাপ বেশি হচ্ছে, বিশাল সাপ জঙ্গল থেকে বের হয়ে পাটা তুলে আমার ওই মক্কার ভাইয়ের মাথার উপরে ছায়া করে। সর্বে এসে বাতাস করে নূর নবীজির গায়েতে। মেঘে মাথায় ছায়া করে নূর নবীজির মাথাতে। সর্বে এসে বাতাস করে নূর নবীজির গায়েতে। বলেন বাবা, যাকে আল্লাহ তো সম্মানিত করেছেন, মেঘের মাথায় ছায়া করে নিয়ে যায়, সাপ এসে আমার নবীর মাথায় ছায়া করে। শুধু তাই নয়, হযরত মা হালিমা সাদিয়া বলেছেন, আম্মা জান হালিমা বলেন, আমি আমার সেই মেয়ের মুখে যখন এই ঘটনাগুলো শুনলাম, আমার ওই মেয়েকে বললাম, বাবা হে আমার বেটি, আর তোমরা কি মোহাম্মদকে নিয়ে যেও না, এ আমিনার লালকে তোমরা আর জঙ্গলে মাঠে ময়দানে নিয়ে যেও না। কিন্তু বাবা কি হলো, একদিন দুই দিন করে যখন আমার নবী পাক ওই ময়দানে যাওয়া বন্ধ করে দিলেন, ছাগল চরাতে যাওয়া বন্ধ করে দিলেন, একদিন হঠাৎ করে একটা হালিমার ছাগল হারিয়ে যায়। হালিমার বেটি বলে, ও আমার আম্মা জান, আমি দূর থেকে দেখলাম জঙ্গল থেকে একটা বাঘ বের হলো, আর আমাদের সবচেয়ে দলের মধ্যে যে বড় ছাগলটা ছিল, যে ছাগলের বেশি দুধ দিত, যে ছাগলের বেশি বাচ্চা দিত, এই দুধার ছাগলকে বাঘে ধরে জঙ্গলে নিয়ে চলে যায়। হালিমা এই কথা শুনে অনেক দুঃখ পেয়ে কান্না করতে লাগলেন। হায়, যে ছাগলটা দুধ আমি আল্লাহকে খাওয়াতাম, যে ছাগলের এত দুধ দিত, আমাকে যে ছাগলের দুধে আমাদের লাভ হতো, সেই ছাগলটাই নিয়ে গেল। বাঘ যদি নিয়ে যেত, অন্য ছাগলটা নিয়ে গেলে কোনো অসুবিধা হতো না, কোনো দুঃখ হতো না, কোনো কষ্ট হতো না। কিন্তু এমন একটা ছাগলকে নিয়ে গেল, ওই ছাগল না পেলে কিন্তু অনেক বিপদে পড়ে যাব, কেমন করে আমি দুধ পান করাবো। এইভাবে যখন কান্না করছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জননী ও আম্মা জান হালিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাব জঙ্গলের ভিতরে, আর যে বাঘ আপনার ছাগল নিয়ে গেছে, ওই বাঘের কাছ থেকে ছাগলটা এনে দেব। হালিমা বলছে, বাবা
তোমার বয়স মাত্র 3.5 বছর বয়স, আর তুমি যাবা জঙ্গলের ভিতরে ছাগলকে বাঘের মুখ থেকে আনার জন্য, এটা কি করে সম্ভব হয়? ও ছাগলকে ছেড়ে দিয়ে তোমাকে ধরে আক্রমণ করবে, তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমার নবী পাক বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেমন যাবো তেমনি আসবো, ছাগল আপনার সঙ্গে নিয়ে আসবো। যেমন আমি যাবো তেমনি ফেরত আসবো, ছাগল আপনার সঙ্গে নিয়ে আসবো। আর মা বললেন, হতেও পারে, কারণ এ ছেলে কোনো সাধারণ ছেলে নয়। মেঘে যার মাথার উপরে ছায়া করে, সাপে যার মাথার উপরে বাতাস করে, আর যেখানে যায় সেখানে মরু ময়দানে গেল তরুণতা জন্ম নিয়ে নেয়। এ ছেলে দ্বারা অসম্ভব কিছুই নাই। তার হালিমা বললেন, ঠিক আছে তুমি যাও। পিছনে পিছনে আম্মা জান হালিমা যেতে লাগলেন। আগে আগে আমার নবীর পাক চলে যান। জঙ্গলের কাছে গিয়ে ডাক দিলেন, এ জঙ্গলের হিংস্র জন্তুরা, কার এমন আস্পর্ধ হলো, কার এমন সাহস হলো, আমার আম্মা জান হালিমার ছাগল নিয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবাজি দেখা গেল জঙ্গলে যত বাঘ ছিল, হিংস্র জন্তু ছিল, হালিমা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, হালিমা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে জঙ্গলের সমস্ত হিংস্র জন্তু পাখিরা এসে আমার নবীর পাকের চারিদিকে দাঁড়িয়ে যায়। নবীর পাক বললেন, কি ব্যাপার, তোমরা আমার আম্মা জান হালিমার ছাগলকে কেন ধরলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কয়েকদিন থেকে আপনার দেখা পাইনি, এই জন্য আমরা আপনার দিদারের জন্য খুব ব্যাকুল হয়েছিলাম। আমরা পরামর্শ করলাম একবার আপনাকে হালিমার বাড়িতে গিয়ে দেখে আসবো, কিন্তু পরে পরে আলোচনা হলো যদি জনবসতি এলাকায় আমরা যাই আমাদেরকে লোকে মেরে কিছু রাখবে না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আপনার আম্মা জান হালিমার ছাগল আমরা ধরে নেব, আর ছাগল ছড়াতে নিশ্চয় আপনি আসবেন। তাই হলো হুজুর, আমরা যেমন তার ছাগল তেমনি রেখেছি, আমরা শিকার করার জন্য ছাগল ধরি নাই, আমরা খাওয়ার জন্য ছাগল ধরি নাই, আমরা শুধু আপনাকে দেখার জন্য হালিমার ছাগলটা ধরে রেখেছি। যে নবীর এত মান সম্মান আল্লাহ দিল, সেই নবীর মান সম্মানকে আপনার মতো দুই থেকে মানব আজাদের শান্তি তিনি চেষ্টা করে যে কম করবো। আল্লাহ বলছেন, ওরা আমি আপনার মান সম্মানকে সুউচ্চ করে দিয়েছি। কত উচ্চ করেছি আল্লাহ জানে, আমার নবীকে আল্লাহ সব দিয়েছে। যত আল্লাহ দিয়েছেন, দেনেওয়ালা আল্লাহ কত দিয়েছেন আল্লাহ জানে, দেনেওয়ালা আমার নবীর পাক কতটা পেয়েছেন এর জ্ঞান আমাদের দ্বারা সম্ভব নয়। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া জাবির লাম আরিফ হাবিকা রাব্বি, এ জাবির, আমি যে কি জিনিস, আমার অস্তিত্ব কি, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা বলছেন, নবী তো আমার মতো, আমাদের মতো রসুলুল্লাহ জানি, বাবা ইমান চলে যাবে, আমার বরবাদ হয়ে যাবে, নামাজ রোজা সব বিপদে চলে যাবে। তুমি তাহাজ্জুদ পড়ে ঘন্টা পেলে কেঁদে দোয়া করো। আল্লাহ বলছেন, নবীর প্রতি তুমি পড়, দোয়া কবুল হবে না, আপনাদের দোয়া আমার দরবারে পৌঁছাবে না। ব্রাদারুল্লাহ ইসলামী নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থাকতে এরকম নিদর্শন, এইরকম মিসাল তৈরি হলো যে মানুষ আমার নবীকে সম্মান দিতে পারে। ব্রাদারুল্লাহ ইসলামিয়া হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, আমার ছেলেদের সঙ্গে একদিন ছাগল চড়াতে আমি আমার মেয়ে ছুটতে ছুটতে এসে বলে, সর্বনাশ হলো। বলে, কি হলো বর্ণনা করে। তৎপর করে কাঁপে মেয়েটা, আমার নবী ইব্রাহিমের দুধ তৎপর করে কাঁপছে, আর মাকে বলছে, আম্মা জান, আজকে বিরাট বিপদ
বিপদ হয়ে গেল, কোন মুসিবতে পড়ে গেলাম, বড় জ্বালা হলো। আমি আমেনার কাছ থেকে এসেছিলাম দুধ পান করাবার জন্য। যে ছেলে আসার মাত্র আমাদের সংসারের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছিল, সমস্ত বিপদ দূর হয়ে গিয়েছিল। আজ কোন ব্যক্তি সেই ছেলেকে হত্যা করে দিল, কোন ব্যক্তি ওই ছেলেকে কেটে মেরে ফেলে দিল। এইভাবে হালিমা সাদিয়া উনি জঙ্গলের দিকে চলে যান, পাহাড়ের দিকে চলে যান। দেখতে পাচ্ছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি পায়ে হেঁটে হালিমার ঘরের দিকে আসতেছে। আমার হালিমা সাদিয়া আমাদের বলে, বাবা দেখি তোমার মুখ দেখি, মুখে কোনো দাগ নাই, পেটে কোনো দাগ নাই। দেখে বলছে, তুমি যে বললে যে নিয়ে গেল তার বুক চিরে কলেজা বই করে নিল, তো তার বুকও কাটা নেই, কোনো জায়গায় কাটা নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বুক যেটা বলেছে সত্য। আমাকে কয়েকজন মিলে নিয়ে ধরে পাথরের উপরে ঘুমিয়ে দিল, আর আমার বুক চিরে কি যেন বের করলো। তারপরে আবার ধীরে ধীরে আবার রেখে দিল, আবার আমাকে দাঁড় করিয়ে দিল। আমি হাঁটতে হাঁটতে আপনার কাছে চলে এলাম। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ তো অনেক সমস্যা হলো, আর এই ছেলেকে এখানে রাখা যাবে না। মিল্লাত ইসলামিয়া সেটা ছিল আমার নবীর সঙ্গে সাদা। আমার নবীর মুখকে অপারেশন করা হয়েছিল, আমার নবীর মুখ চির করা হয়েছিল, তাকে সঙ্গে সাদা বলে। কারণ মানুষ হয়ে আমার নবী দুনিয়ায় এলেন, মানুষ রূপে আমার নবী দুনিয়ায় এলেন, মায়ের গর্ভে থেকে দুনিয়ায় এলেন। কিন্তু আমার নবী যে নিষ্পাপ মাসুম, নবীর দ্বারাই কোনো গুনাহ হবে না, নবীর দ্বারাই কোনো ভুল হবে না, নবীর দ্বারাই কোনো অন্যায় হবে না। কিন্তু মায়ের গর্ভে থেকে আসার কারণে কিছু কিছু সমস্যা থেকে যায়। মানুষের গর্ভে জন্ম নিয়েছেন আমার জাহানের বাদশা নবী নূর নবী, মানুষের পেটে জন্ম নেবেন। তাই আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন যাও যাও আমার নবীর মুখ চিরে সঙ্গে সাদা করে এ আগে কৌশলের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আমাদের নবী মাসুম নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফি সাদার ইনবাক আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদাই দিয়েছেন। এই মিল্লাত ইসলামিয়া সময় শেষ, কিন্তু আমাদের করণীয় কি? আমরা শুধু এটা কি করব? আমরা যে ওয়াজগুলো শুনছি, করণীয় কি? করণীয় একটাই, আমাদের বিশ্বাস হলো একটাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে বলেছে, ইত্তেবা করতে বলেছে, নবীর মতো আদর্শ গঠন করতে বলেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত করা সম্ভব নয়, আল্লাহকে দেখতেও পায়নি কেউ, আল্লাহর ইতাআত করা যাবে না। নবী আমার মানুষ রূপে এলেন, নূরুন নবী বশরী হালাতে এলেন, মানুষের রূপে এলেন, আর বললেন আমি যেমন করছি তোমরা করো, কিন্তু আমি কি জিনিস তোমরা জানো না। আমার মতো চেষ্টা করিও না যে পরস্পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্রাদার কাজে নবী ইজ্জত করবেন, নবীকে ভালোবাসবেন, নবীর ফাতিহা দরুদ সালাম কিয়াম করবে, আপনার ভাগ্য আলোকিত হবে, আপনার ভাগ্য চমকে যাবে। আর যদি দুশমনী করেন তো আজাদির মতো, ইয়াজিদের মতো, উতবা শাইবা আবু লাহাব আবু জেহেলের মতো চিরতরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আপনার উপরে কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর সঙ্গে মহব্বত ভালোবাসা করতে করতে এই দুনিয়া থেকে কলেমা পড়তে পড়তে যেন কবরে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনাদের সুন্নাত ফাকিয়েছে আলাইকুম।